এখন তো পিঠে পুলি খাওয়ার সিজন, তো এই সিজনে বানিয়েছিলাম এইরকম কলাইয়ের ডাল বা বিউলির ডালের পুলি পিঠা। এটা ভীষণ টেস্টি। আর কি করে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা এই পিঠাকে কি বলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমি এখানে ভাজা কলাইয়ের ডালকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে নিলাম। এবার এটাকে ভালোভাবে ঘুটাতে হবে, যার জন্য এরকম একটা ঘুটুনি নিয়ে নিয়েছি। আর এখানে কিছু মশলা অ্যাড করতে হবে, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে এটাকে ঘুটাইতে হবে। ঘুটিয়ে 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 একদম ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই যে ডালটাকে এই অবস্থাতেই রেখে দেওয়া হবে, এটাকে খুব বেশি মিক্সচার করার দরকার নেই, এইটা আধা আধা ব্লেন্ড করলেই যথেষ্ট। অ্যাকচুয়ালি এটা দিয়ে আটা মাখানো হবে, তো যার জন্য আটা যতটা পরিমাণে আছে তার আন্দাজ মতো জল দিয়ে এটাকে ভালোভাবে ফুটাতে হবে। আর আমি এখানে নিয়েছি চাল আর গমের আটা মিশ্রিত করে, মানে অর্ধেক নিয়েছি আমি চালের আটা আর অর্ধেক নিয়েছি আমি গমের আটা, ভালোভাবে মিশিয়ে রেখেছি। আর এইটা যখন এইভাবে টকবক করে ফুটে উঠবে তখন কিন্তু আমি এটাতে অল্প অল্প করে মিশিয়ে মেখে নেব। এবার অল্প 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 করে দিয়ে দিতে হবে এই আটাটা, আর একদম একদিক থেকে ঢালতে হবে আর একদিক থেকে ভালো করে এইগুলো মিশাতে হবে। খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে। গ্যাসের আঁচকে লো রেখে আটা অল্প অল্প করে দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। নরম থাকলে হবে না, একটু শক্ত শক্ত করতে হবে, যেমন রুটি করার সময় যেভাবে আটা মাখানো হয় ঠিক এইভাবে। তারপর গরম থাকা অবস্থা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, একদম চকচকিয়া করে। লাগলে একটু তেল দিতেও পারো, এই যে এইভাবে মাখিয়ে নেবে। এবার পিঠার পুর বানানো হবে, এটাই কিন্তু মেন আকর্ষণীয় একটা ব্যাপার। তো এখানে নারকেলটাকে একদম ঝিরিঝিরি করে কুড়িয়ে নিয়েছি আমি। খুব সহজে নারকেল কিভাবে কুড়ানো যায় তার কিন্তু আমার একটা টিপস ভিডিও আছে, তো তোমরা আমার চ্যানেলটা ভিজিট করো আর ভিডিওটি দেখে এসো। এখানে আমি ফুটেজ নিতে ভুলে গিয়েছি। এখানে 1 লিটার দুধে চালের গুঁড়ো আছে, আর ওই যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটা আছে, কাজু কিশমিশ আর এই যে নলেন গুড়। আর এই সময় নলেন গুড়ের এত সুন্দর একটা অ্যারোমা পাওয়া যাচ্ছিল, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, যদি দুধটা বেশি থাকে আর নলেন গুড় যদি অরিজিনাল হয় তো এই পুরটা খাওয়ার মজাই আলাদা। তো এখানে পুরটা আমার রেডি হয়ে গেল অলমোস্ট। কালারটা দেখে তো বুঝতেই পারছো কতটা লোভনীয় লাগছে। তো এইদিকে আমার পিঠাও বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এই পিঠাগুলো কিভাবে বানিয়েছি সেটা কিন্তু আমি এখানে দিইনি, কারণ সেই সময় আমি লাইভে ছিলাম। তো লাইভটা তোমরা দেখতে পারো, পিঠাটা কিভাবে আমি বানিয়েছি লাইভ থেকে দেখে নিতে পারো। আসলে যে আটাটা মাখানো হয়েছিল সেটাকে রুটির মতো করে নিয়ে তারপরে কিন্তু তার ভেতরে ওই যে পুরটা বানালাম সেটা দিয়ে এবার এটাকে ভালো করে তেলে ভেজে নিচ্ছি। তেলে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর এটাকে ভাজা অবস্থাতেও খাওয়া যায়, কিন্তু আমি চিনির শিরা বানিয়েছিলাম আর তাতে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে দেখো ফাইনাল লুক, চিনির শিরাতে ভিজে একদম নরম হয়ে যায়। তো এটা খেতে ভীষণই টেস্টি লাগে, একবার বানিয়ে এইভাবে দেখো, খুব ভালো লাগবে। এইরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।